মীর মাহফুজুর রহমান মুগ্ধ। পানি লাগবে পানি, তার এই কথা এখনো কানে বাজে সবার। কোটা সংস্কার আন্দোলন যে সকল শিক্ষার্থীর মৃত্যু সবচেয়ে বেশি আলোড়ন তুলেছে তার মধ্যে অন্যতম মুগ্ধ। 18 জুলাই ঢাকার উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সেদিন বিক্ষোভরত শিক্ষার্থীদের হাতে পানির বোতল তুলে দিচ্ছিলেন মুগ্ধ। টি শার্টের হাতা দিয়ে টিয়ার গ্যাসে জ্বলতে থাকা চোখ মুছতে মুছতেই পানি নিয়ে ছুটে যাচ্ছিলেন সবার কাছে। কিন্তু মাত্র 15 মিনিটের মাথায় দুপুরের উত্তাপে বিশ্রাম নেয়ার সময় একটি বুলেট তার কপালে এসে বেঁধে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুগ্ধ। তার মৃত্যুর এমন বর্ণনা দিয়ে তাকে নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন। ঘটনার পরপরই মুগ্ধকে তার বন্ধু এবং অন্য বিক্ষোভকারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মুগ্ধর যমজ ভাই মীর মাহবুব রহমান স্নিগ্ধ সিএনএনকে বলেছেন, আমি শুধু তাকে জড়িয়ে ধরেছিলাম এবং কান্নায় ভেঙে পড়ি। গত 18 জুলাই উত্তরার আজমপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর আগে মুগ্ধর পানি দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা শেয়ার করেন লাখ লাখ মানুষ। এই ভিডিও ন্যায় বিচারের আহ্বান জানিয়ে আরও বেশি মানুষকে রাস্তায় নেমে আসতে উৎসাহিত করে। খাওয়া, ঘুমানো, একসাথে পড়াশোনা থেকে শুরু করে পোশাক ভাগাভাগি। যমজ দুই ভাই মুগ্ধ এবং স্নিগ্ধ যেন জন্ম থেকেই ছিলেন অবিচ্ছেদ্য। স্নিগ্ধ বলেন, মুগ্ধ শুধু আমার ভাই ছিল না, আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল। সে আমার শরীরের একটি অংশ। আমরা একসাথে সবকিছু করতাম। মুগ্ধর মৃত্যুর সময় তার গলায় ছিল বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড। সেই অন্ধকার দিনের প্রতীক হিসেবে শুকিয়ে যাওয়া রক্ত মাখা আইডি কার্ডটি সযত্নে রেখে দিয়েছে তার পরিবার। প্রতিবাদ আন্দোলনে মুগ্ধ যে প্রভাব ফেলেছে তা থেকেই সান্ত্বনা খোঁজার চেষ্টা করছেন তারা। স্নিগ্ধ বলছিলেন, মুগ্ধর কারণে অনেক মানুষ প্রতিবাদ করার শক্তি পেয়েছে। সে সবসময় বলতো, আমি আমার বাবা মাকে একদিন গর্বিত করব। সেই মুহূর্তটি এসেছে। অমিত হাসান রবিন, কালবেলা।